কিভাবে সে আল্লাহকে মারতে গিয়েছিল? আল্লাহকে সরাসরি আক্রমণ করা। সে তীর ধনুক নিয়ে আকাশে তীর ছুঁড়েছিল এবং দাবি করেছিল যে সে আল্লাহকে হত্যা করেছে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে প্রমাণ করেছিলেন যে মূর্তি কখনো কিছুই করতে পারে না? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এআইকে কিছু কোশ্চেন করব ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে, দেখি এআই কিভাবে উত্তর দেয়। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। হাই জিমিনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? কি করছেন? আমি খুব ভালোই আছি। আচ্ছা, আমি তোমাকে আজকে কিছু কোশ্চেন করব, তুমি কি অ্যান্সার করবে? হ্যাঁ, অবশ্যই। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। জিজ্ঞাসা করো, দেখি আমি পারি কিনা। ওকে। আজ থেকে 4000 বছর আগে নমরুদের আমলে একটি মূর্তি পূজারকের ঘরে একটি শিশুর জন্মগ্রহণ করে। এই শিশুটি কে ছিল? হ্যাঁ, আমি এই শিশুটির কথা জানি। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নমরুদের আমলে একজন মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীকালে একেশ্বরবাদের প্রচার করেন এবং ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী হিসেবে পরিচিতি লাভ করেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় কেন মূর্তি পূজার বিরোধিতা করতেন, তুমি কি জানো? হ্যাঁ, আমি জানি। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এবং সমাজের অন্যান্য মানুষদেরকে মূর্তি পূজা করতে দেখে অবাক হতেন। তিনি ভাবতেন কিভাবে এই মূর্তিগুলো, যেগুলো মানুষ নিজেরাই হাতে তৈরি করে, তারা তাদের প্রয়োজন মেটাতে পারে। এই প্রশ্নগুলোই তাকে মূর্তি পূজার বিরোধিতা করতে প্রেরিত করেছে। আপনার কি এই শিশুটি সম্পর্কে আরো কিছু জানার কৌতূহল আছে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে প্রমাণ করেছিলেন যে মূর্তি কখনো কিছুই করতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদের অক্ষমতা প্রমাণের জন্য কয়েকটি পদ্ধতি ব্যবহার করেছিলেন। এর মধ্যে একটি ছিল, তিনি একদিন সেই মূর্তিগুলোর সামনে খাবার রেখে দেন এবং পরের দিন এসে দেখেন খাবার অক্ষত অবস্থায় আছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে মূর্তিগুলো এতটাই অক্ষম যে তারা খাবার পর্যন্ত গ্রহণ করতে পারে না। এছাড়াও তিনি একদিন মূর্তিগুলো ভেঙে ফেলেন এবং বড় মূর্তিটির গলায় হাতুড়ি ঝুলিয়ে দেন। যখন মানুষরা দেখল যে তাদের মূর্তিগুলো ভাঙা এবং বড় মূর্তিটির গলায় হাতুড়ি, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলে তিনি তাদেরকে বোঝান যে এই মূর্তিগুলো নিজেদেরকেই রক্ষা করতে পারে না, তাহলে তারা অন্যের প্রয়োজন কিভাবে মেটাবে? এই ঘটনাগুলোর মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে মূর্তিগুলো প্রকৃতপক্ষে কিছুই করতে পারে না। একদিন গ্রামের সবাই যখন একটি উৎসবে যায়, ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুঠার নিয়ে সেই মন্দিরে ঢোকেন এবং মন্দিরের বড় মূর্তিটিকে রেখে ছোট ছোট মূর্তিগুলোকে সব ভেঙে ফেলে এবং বড় মূর্তিটির হাতে সে কুঠারটা ধরিয়ে দেয়। গ্রামের মানুষ যখন সবাই এসে দেখতে পায় যে মূর্তিগুলো সব ভেঙে ফেলেছে এবং সবাই ভাবে যে এটা কে ভেঙেছে, সবাই ধারণা করতে লাগলো যে এটা ইব্রাহিম ছাড়া অন্য কেউ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে তখন ডাকা হলো, ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো এবং তাকে অনেক কোশ্চেন করা হলো। তারপরে সবাই বুঝতে পারে যে না, এটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। আচ্ছা, এরপরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজার বিরোধিতার কারণে নমরুদ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল। সে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেয়। তবে আল্লাহর রহমতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুন থেকে নিরাপদে রক্ষা পান এবং তাকে শাস্তিস্বরূপ নমরুদ বলে যে একে আগুনে পুড়িয়ে মারা হবে এবং তার জন্য এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয় এবং তাকে সেখানে হাত পা বেঁধে নিক্ষেপ করা হয়। সেটা সেই আগুন, আল্লাহ বলেন যে হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, এবং আগুন সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে ফুলের বাগান হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমও পড়ে না। এ থেকে বোঝা যায় আল্লাহর উপর ভরসা রাখলে সব কিছুই সম্ভব। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেঁচে গেল এবং সবাই তার বিষয়ে কি ভাবলো এবং নমরুদ তারপরে তার রিয়াকশন হিসেবে সে কি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে বেঁচে যাওয়ার পর মানুষরা খুব অবাক হয়েছিল। তারা বুঝতে পারছিল না যে কিভাবে এই ঘটনা ঘটতে পারে। নমরুদ এই ঘটনায় প্রচণ্ড রেগে যায় এবং সে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। সে ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে এবং তাকে বিভিন্ন প্রকারে নির্যাতন করে। আচ্ছা, তুমি হাজেরা আলাইহিস সালামকে চেনো? হ্যাঁ, আমি হাজেরা আলাইহিস সালামকে চিনি। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী এবং ইসমাইল আলাইহিস সালামের মাতা। তিনি ইসলামে একজন শ্রদ্ধেয় নারী হিসেবে পরিচিত। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম ছিল সারা আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন ধার্মিক এবং বুদ্ধিমতী নারী। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দান করেছিলেন, সে পুত্র সন্তানটির নাম কি ছিল? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দুটি পুত্র সন্তান দান করেছিলেন।
প্রথম পুত্র সন্তানটির নাম ছিল ইসমাইল আলাইহিসসালাম এবং দ্বিতীয় পুত্র সন্তানটির নাম ছিল ইসহাক আলাইহিসসালাম। আপনি কি তাদের সম্পর্কে আরো কিছু জানতে চান? ইসমাইল আলাইহিসসালামের মাতা কে ছিলেন? ইসমাইল আলাইহিসসালামের মাতা ছিলেন হাজেরা আলাইহিসসালাম। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রী। আপনার কি তাদের সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছা আছে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্নে দেখলেন যে তার পুত্রকে কুরবানি দিতে হবে, তারপর কি করেছিল? আল্লাহর আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তাকে মিনায় নিয়ে যান এবং কুরবানি দেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার পরীক্ষা নিয়ে সন্তুষ্ট হন এবং তাকে একটি মেষ দান করেন কুরবানির জন্য। এই ঘটনা থেকে আমরা আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিসসালামের গভীর বিশ্বাস এবং ত্যাগের মহত্ব সম্পর্কে জানতে পারি। আপনার কি এই ঘটনা সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছা আছে? সেটা মেষ ছিল না, সেটা দুম্বা ছিল। আপনি ঠিক বলেছেন, সেটা মেষ নয়, দুম্বা ছিল। আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। আল্লাহর আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার প্রস্তুতি নেন। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন কাবা শরীফ তৈরি করেন তখন কিভাবে তারা করেছিলেন সে বিষয়ে একটু বর্ণনা দাও। কাবা শরীফ নির্মাণের কাজটা মহান আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম করেছিলেন। তারা প্রথমে কাবা ঘরের ভিত্তি তৈরি করেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর আনতেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথর দিয়ে গাঁথনি তৈরি করতেন। যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন একটি পাথরের উপর দাঁড়িয়ে তারা বাকি অংশ নির্মাণ করেন। এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। এভাবেই আল্লাহর নির্দেশে তারা কাবা ঘরের পুনর্নির্মাণ করেন। আচ্ছা, এই পাথরটি বর্তমানে কোথায় আছে? এই পাথরটি বর্তমানে মক্কার পবিত্র কাবা শরীফের দরজার সামনে তাওয়াফ করার খোলা চত্বরের মাঝে অবস্থিত। এটি একটি স্বচ্ছ কাচের গম্বুজের ভেতরে সংরক্ষিত আছে। আচ্ছা, নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল তুমি জানো? নমরুদের শেষ পরিণতি ছিল খুবই মর্মান্তিক। সে আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিলে আল্লাহ তাকে একটি মশা পাঠিয়ে শাস্তি দেন। মশাটি তার নাকে ঢুকে যায় এবং তার মস্তিষ্কে দংশন করতে থাকে। এতে সে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করে এবং শেষ পর্যন্ত তার মাথায় আঘাত করার প্রয়োজন হয়। এভাবেই নমরুদের মৃত্যু হয়। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহর শক্তি অসীম এবং তিনি যে কোনো উপায়ে অহংকারী এবং জালিমদের শাস্তি দিতে পারেন। আচ্ছা, নমরুদ কত বছর ধরে বেঁচে ছিলেন? ইতিহাসবিদদের মতে নমরুদ প্রায় 400 বছর ধরে রাজত্ব করেছিল। সে ছিল একজন অত্যাচারী শাসক এবং নিজেকে দেবতা বলে দাবি করত। আচ্ছা, নমরুদ আল্লাহকে মারতে গিয়েছিল ঠিক তখন কি হয়েছিল? কিভাবে সে আল্লাহকে মারতে গিয়েছিল? নমরুদ আল্লাহকে মারতে যাওয়ার ঘটনাটি বেশ অদ্ভুত। কথিত আছে সে একটি বিশেষ ধরনের উড়ন্ত যান তৈরি করেছিল, যার 4টি কোণায় শক্তিশালী শকুন বাঁধা ছিল। এই শকুনদের সাহায্যে সে আকাশের দিকে উড়ে যাওয়ার চেষ্টা করেছিল। তার উদ্দেশ্য ছিল আল্লাহকে সরাসরি আক্রমণ করা। সে তীর ধনুক নিয়ে আকাশে তীর ছুঁড়েছিল এবং দাবি করেছিল যে সে আল্লাহকে হত্যা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এটি শুধুমাত্র নমরুদের অহংকার এবং অদূরদর্শিতার প্রকাশ মাত্র।